নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ডায়েরির পর্বটা অনেকটাই বেলাতে শুরু করলাম। সকালবেলা একেবারে যখনই ঘুম থেকে উঠেছি তার আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর শুয়ে শুয়ে ভাবছি যে এই সকালেই বৃষ্টিটা হতে হয়। এবার সৌরভ সোনা স্কুলে যাবে, ওই জন্য চিন্তা ভাবনা করছি পাঠাবো এই বৃষ্টির মধ্যে কি হবে, এই ভাবনা চিন্তা করতে করতে বলি কালকেও ওরকম বৃষ্টি ধরে গেছিলো, আমরা ঘুরতে গেছিলাম তো সকালে বৃষ্টি হয়ে ধরে গেছে বলে ওই ভাবনা চিন্তা থেকে ওকেও বললাম রেডি হও, আমিও খাবার দাবার সব রেডি করে দিয়েছি। তো ঠিক ও বেরোবে ওই সময় ধরে গেছে। তো এই রকমটা প্রত্যেক দিন সকালে হচ্ছে। তো ও রেডি হয়ে স্কুলে চলে গেছে। তারপরে একটু অনেকটা বেলা হলো, মা বাবা সবাই খেয়েছে। সকালে রান্না বান্না করলাম, সৌরভের বাবা তারও ভাত রেডি করে দিয়েছি, সে এখন বেরোবে। আর আমিও এখনও খাইনি, সব চলছে খাওয়া দাওয়া সকালের সব কিছু। আর এখন এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ আর গরম সেই পরিমাণে সারাটা দিন এরকম চলতে থাকবে কালকের মতো। তো দেখা যাক সারাদিনের পরিস্থিতি কিসে কি দাঁড়াচ্ছে। আর এখন থেকে ডায়েরির পর্বটা শুরু করলাম। তো আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যাই দেখি বাড়ির দিকে। নদীতে তো এখন জল উঠছে প্রচুর, নদীতে এখন জল উঠছে প্রচুর। কালকে তাও একটা সারাদিন বোটে বোটে কেটেছে, অন্যরকম একটা অনুভূতি অনেক দিন বাদে। আবার আজকে থেকে ডেলি রুটিন যেমন হয় সেরকমটাই চলছে সকাল থেকেই। আর এইখানে আমাদের যে জাল পাতা ছিল আপনাদেরকে দেখাতাম যে জলে ডুবে যাচ্ছে, সেইটা কালকে বিকাল থেকে আর অসুবিধা হচ্ছে না, দেখা যাচ্ছে। ওই পাশের জালটাও দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে। এখন এই জল উঠেছে, এই জলটা নেমে যাবে, গেলে দেখা যাবে। সকালে মা গেছিল দেখতে, এই জোয়ারটা ওঠার আগে, তো সেখানেও কিছু পেয়েছে। ওই জাল তুলে দেবে বলছে, জড়িয়ে টড়িয়ে গেছে। আর ওই বড় বড় ওই কাঁকড়া বিছে নাকি, ওই যেগুলো সাগর কাঁকড়া, কাঁকড়া বিছে না সাগর কাঁকড়া, ওই বেঁধে জাল পুরো হয়ে আছে, জড়িয়ে টড়িয়ে একসা বলে না তুলে পাতলে ও মাছ পড়বে না, ওই জন্য এটা তুলে বসানোর চেষ্টা করতে হবে। আর আমার মেয়ে সে তো সাত সকাল থেকে উঠে আর সেই থেকে দুষ্টুমি করছে। দুষ্টুমি বলতে অতটা পরিমাণে করে না, এটা একটু ওটা একটু। আর এর মধ্যে তো ছোটোখাটো জায়গার মধ্যে এটা নিচ্ছে ওটা নিচ্ছে, যেগুলো ওর বারণ, একটু জল পাচ্ছে সেটা ঘাঁটছে। আর তার মধ্যে হাঁসের বাচ্চার ধরে সেখানেও দেখছে কিসে কি। ঠাম্মার কাজ করতে দিচ্ছ না তুমি? তোমার ঠাম্মা একটু বড় কাজে বসেছে আজকে। কালকে সারাদিন তো বোটে বোটে কেটে গেল। ওদিকে মিস্ত্রিরা কাজ করেছে সারাদিন, ওখানে যেতে পারিনি। রাত্রে গিয়ে দেখলাম উপরে প্লাই দিয়ে ছাওয়া হয়ে গেছে, ছাদের যে কাঠ মারা হচ্ছিল তার উপরে। আর আজকে রড আর পাথর ওগুলো আসছে, তো রড সোজা করা হবে, এবার রডের কাজ হবে দু একদিন পরেই ঢালাই। তো কালকে একটু রাত করে এসেছিলাম, ওই জন্য বেলা করে ঘুমের থেকেও উঠেছি, এখন যাচ্ছি ওদিকে। সকালে এক ফসলা বৃষ্টি হয়ে রাস্তাটা কাদা, বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাব, বাজারের দিকে যাব না বিনা পানির দিক দিয়ে যাব। নদীতে জোয়ারও উঠেছে অনেক। যে বসে গুনছে পটাত পটাত থুয়ে দিলাম, তা আর পটানি হয়নি। আর ওদিকে জোয়ারে তা পাতার মতন বসছি, ভালো নি। আবার এই বসিগুলো পোটাতে বইছে, ডোন তৈরি করার ওই জন্য। না না বসি পোটানো আলাদা। কোনটা সেটা? ওই যেটা করছে হ্যাঁ, বর্ষির গায়ে সুতো বাঁধাটাই তো। না ওই সবাই তো বুঝতে পারবে না যে পোটানো কোনটা জিনিস, পোটানো আর কি ব্যাপার। পোটানো কি ব্যাপার ওই অনেকেই জানে, লোক সব এখন হুইলি মাছ ধরতে। না না ওই ভাষাটা বললেই কিনা ওই শব্দটা পোটানো। তোমার আবার এখানে রাখতে মানা। না না না, এখানে রাখলে হবে না, বেলেট আছে, বসে আছে, একতাল পাতাবে, এখানে থাকলে হবে না, আমি কাজ করতে পারবো না। তাই চলো আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ প্যাঁক প্যাক দেখেছো, প্যাঁকটা
তুমি ওইখানে যাও তো। এই দেখো আস্তে আস্তে এবার বসবে এখানটায়। বসবেন, ওই ব্লেড নেবে, ওর ধান্দা আলাদা। চলো প্যাক প্যাক, ওই প্যাক প্যাক দেখে আসো, দেখে আসো, যাও ওইখান থেকে দেখে আসো, যাও। কোনো খেলা করে আয়, যা খানিক খেলা করে আয়, ঠাক ধরতে যা, যা ঠাক ধরতে খানিক খেলা করে আয়, যা। আমি তার বসি কাটা পুঁটি নেই, আজকাল করে করে আর হচ্ছে না। আর আমার গনমুখ এসে গেছে। গরমও লাগতেছে। কেমন লাগছে? এই থাক থাক থাক, এ বুনু ভালো 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 ভালো, বুনু ডাকো, বুনু ডাকো, বুনু ডাকো। যা রোদ দিচ্ছে কি বলবো বর্ষার পরে। ভালো রক্ষা। এখন ওই দিক থেকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে না নিয়ে আসলে হবে না, সেই সকাল থেকে এই ঘরের মধ্যে তো যাচ্ছি। এটাকেও বগল ডাবা করেছে, দেখ একটুখানি সময় বৃষ্টি হয়েছে, একটুখানি ভালো ভালো। তাই মাথা দিতে হবে, কান পাই যাই দেখি। কালকে সারাদিন তো বাড়ি ছিলাম না, এদিকে আর আসিনি, দেখিনি। দেখা দেখি বলতে দিনে অনেকবার হাঁটা পড়ে তো সেইটা আর হয়। বাবা গাছের একটা পাতা নড়ছে না, ঘরে ধরে থাকার মতো। কালকেও সেম তাই হয়েছিল, সকালের দিকে বৃষ্টি হয়েছে, আর যতক্ষণ ওই বোটে ছিলাম একদম কি গরম, বোট চলছে তাই একটুখানি ওই হাওয়া, জলের হাওয়া টাওয়া লাগছিল, থামালেই গরম। সে মাছ টাছ ধরতে থামছে সেই সময় তো আর বসা যাচ্ছে না, এরকম অবস্থা। একটু ঠান্ডা জায়গায় যাই আমরা, যত গরম পড়ুক আমাদের ওইখানটায় গেলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। না এখানটা না, বনু কই, বনু না, বনু ওই বনু, কোন ভাই? ওই বাড়ি যাবা? নাম দেখে একটু ঝাড় দেয়, নামো। দেখো কি সুন্দর ঠান্ডা। এই সত্যি কথা বলতে এইখানটায় আসলাম অনেকটাই কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা, গাছের পাতাও একটু নড়ছে ওদিকে। আস্তে 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 আস্তে। হ্যাঁ হ্যাঁ ওইটা। কোনটা? ওইটা আমি নেবো, আমি নেবো, আমি নেবো, আমি নেবো। আরে বাবা রে, ঠাম্মা ওদিকে বসছি, কোনটাতে বসেছে। আমি বললাম তুমি ঠান্ডা জায়গায় নিয়ে পড়ো, আর ও থাক, আমি রান্নার দিকে যাই। তো বললো হবে না, ও পাশে রাখা যাবে না। তো ওই জন্য আমি একটু নিয়ে ঘুরে টুরে নিয়ে গিয়ে চান টান করাবো। বিছানাটার থেকে কি সবে আর একটা বিছানা কিনতে লাগবে। ওর সাথে নিয়ে বলতে করে হাঁটছে, হ্যাঁ নিজে করতে পারে না। এদিকে আসো, এবারে আসো, এবারে ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে এবারে ওরা এখানে শুইয়ে দাও, শুইয়ে দাও, ঘুম পাড়ি দাও, ঘুম পাড়ি দাও। হ্যাঁ ঘুম পাড়ি দাও, আর ঘুম পাড়ি দাও, গান গাইয়ে ঘুম পাড়ি দাও। আয় আয় করো, আয় আয় করে ঘুম পাড়িয়ে দাও। উফ বাবা, যত নোংরা ধুলো যেদিকে ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছে সেই দিকে যাচ্ছে। ওটা শুইয়ে দাও, আর কষ্ট হচ্ছে।
আসো এদিকে আসো আসো আসো। ওরে ছাড়, ওরে রেখে দাও আমার কাছে দিয়ে যাবো। মুনুর আমার কাছে দাও, মুনুর আমার কাছে দাও, আমার কাছে না, মুনুর আমি একটু নিই। শুয়ে থাক, আয় আয়। যখন কথা শুনে বুঝি দিয়ে যেতে বললাম, দিয়ে চলে যাচ্ছে। কথা হাসছো কেন? একটু কাঁদো কাঁদো, কাঁদতে পারো? তুমি কিভাবে কাঁদো? ওরম করে? কি পাতা ছিঁড়ছো? আম? বাড়িতে ওই জায়গায় এতটা খোলামেলা ঘুরতে পারে না তো, ওর একটু সমস্যা হয়। ও কেমন ডাকে ও, ওর বাবা ঘুমিয়েছিল তো, ও বা যে কতবার ডাকলো, আর ফোন এসছে তো ও বা ঘুম। হ্যাঁ, একটা বিষয় নিয়ে একটু চিন্তায় পড়ে গেছি, কিসে কি করবো বুঝে উঠতে পারছি না। মানে সব সময় এরকমটা কেন হচ্ছে সেটাই একটা ভাবছি। কারণটা হচ্ছে গিয়ে ভিডিওর কমেন্ট বক্সটা অফ হয়ে যাচ্ছে। যে ভিডিওগুলোতে অনেকটা আশা করে থাকি যে অনেক মানুষ কমেন্ট করবে, মানে এমনি প্রত্যেক ভিডিওতেই আশা তো থাকে যে মানুষ কমেন্ট করবে, দেখবো, একটা ভালো লাগে, অনেক কিছু কমেন্ট করে ভালো লাগে, কখনো একটু হাসি, আনন্দ পাই, উৎসাহ পাই, সব মিলে থাকবো। বাবা আচ্ছা ঠিক আছে, করো করো। ও একদম পরিষ্কার বলতে শিখে গেছে, অনেক কথা। তো যাই হোক, ওই যেটা বলছিলাম ওটা নিয়ে একটু চিন্তায় ছিলাম বলতে চিন্তাতে আছি, কিসে কি হবে আর কি কারণে এটা হচ্ছে তো বুঝতেও পারছি না। আমরা নিজেরাও কারণটা বুঝতে পারছি না যে কেন এরকমটা হচ্ছে। আগের দিন একটা ভিডিওতে আমরা বললাম যে আপনারা কমেন্ট করবেন, আপনাদের মতামত শুনবো, তো সেটাও সেই দিন দেখলাম ঠিক করেই হলো। কালকে ঘুরতে গেলাম, একটা ভিডিওটা ওটা গেল, সে এরকমটা হচ্ছে, এত খারাপ লাগছে কি বলবো, কোনো কিছু বুঝেও উঠতে পারছি না কি থেকে কি হচ্ছে, কেন হচ্ছে। রান্না করতে করতে বাইরে বেরিয়ে একটু চোখে মুখে জল দিতে হচ্ছে, প্রচুর একটা ঘুম হচ্ছে। আবার কি চালাচ্ছে, শব্দ হচ্ছে, চিচি করে আবার বৃষ্টিও হচ্ছে। ও সোনামা সে উঠে গেছে, ঘুমিয়েছিল, তার মধ্যে কাটা বাছা করতে করতে সময় যায়, তারপর উনুন জ্বালিয়ে কিছুটা রান্না এগিয়েছে, আর ও তো উঠে পড়েছে। বাইরে বৃষ্টি বৃষ্টি, ঘরের মধ্যে থাকতে চাইছে না, বেরোবে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি করে বাবা আসছে, এই দেখ বৃষ্টি পড়ছে তো, বলি বাবলি আমি শুনি জামাই, তেমন শুনি জামাই, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আজকে তো রড গুলো এসেছে, পাথরটা আনতে পারিনি, আর ওদিকে ছাদের কাঠ মারা সব রেডি, প্লাই দিয়ে সব ছাউনি করা হয়ে গেছে। কালকে থেকে রড কাটা হবে, বিম বাঁধা হবে, আর কালকে পাথরটা এসে যাবে, আর সিমেন্টটা ছাদের একদিন আগে বা ছাদের দিন। চল 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 চল, আমরা এসছি, কি রান্না হচ্ছে দেখি। এসো, গায়ে জল গায়ে জল, খেয়েছিল মাথার জলটা আগে মতন।
হ্যাঁ, তুমি বৃষ্টিতে বের করতে গেছিলে? কালকে কেমন ঘুরেছো? কেমন লেগেছে কালকে? বলে পারে ও হাঁটবে হাঁটবে। ওঠ। কোথায় যাচ্ছি? ওইটা কি নিয়ে আসে তো? ওইটা ছোটা কোথায়? ওই বাগানে হয়েছে। ওই তো ওই তো ওই তো। তাহলে রান্না বান্না কি হচ্ছে? অনেক কিছু আছে খাওয়ার সময় দেখতে। কি ওটা? তোমা আমার বলতে না মানে তোমার বলতে বুই টাটা মা টাটা দাও। কোন দিক তাকিয়ে? ওরে বাবা রে, ওইদিকে ওই জলের দিকে তাকিয়ে দিয়ে আমরা তাহলে আসি, পান তামাক খাই দিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদিকে চলে যাচ্ছে। এবার আমরা এইসব খাওয়া দাওয়া করছি, করবো। এবার ভাত বাড়তে যাচ্ছে। একদিকে এই রান্না বান্না দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে, আবার এই উনুনে আগুন আছে, চাল ধুয়ে চাপিয়ে দিয়েছি রাতের জন্য। তাড়াতাড়ি করে দুটো খেয়ে নিয়েছি, কারণ এদিকে ভাত ফুটে ভাতে ফ্যান ঝাড়তে হবে, তো সেটা কমপ্লিট। এবার একটু উনুনের উপর বসিয়ে দিই, দিয়ে এইসব থাল বাসনগুলো ধুয়ে নেব। তার মধ্যে আগুনটা একটু কমবে, না হলে অত গনগুনে আগুনের উপর কাঠ দেওয়া যাবে না। তারপরে এসে কাঠ সাজিয়ে দিচ্ছি। এইসব এইগুলো তুলে নিয়ে ধুয়ে মেজে নেব। ভাত তরকারিগুলো গুছিয়ে গ্যাসের উপরে তুলে নেব। আর এদিকে হাঁসের বাচ্চার কি খবর? একটু জলটা বিড়ালে হাঁসের বাচ্চা এটা করবে কেন? ঢাকা তো, ঢেকে দেবো আমি এখন। খাবার আছে, জল আছে। দেখো আগের থেকে কিন্তু অনেক বড় হয়েছে। কালকে মা ওই খুব গরম পড়ছিল দুপুরবেলা, তা জলে ওই দিয়ে স্নান করে দিয়েছে। হ্যাঁ, এর মধ্যে থেকে দুই একটা খুব বড় হয়ে যাবে। আর এইটা খিস মতন পড়ে যাচ্ছে, এটা এই বাচ্চাটা, এই পাঁচটা একদম। ও কিন্তু এদের থেকে আবার বেশি খায়, টপ 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 করে খেতে থাকে। আমি যখন এসেছি এরা তখন খেয়ে রেস্টে ছিল। বাহ, থাকো থাকো, সুন্দর দেখাচ্ছে বাচ্চাগুলো। জল কতটা উপরে উঠে গেছে। ওই পাটায় ওখানে যখন জল ছিল নিচে রেখে গুছিয়ে কাজ করা যায়, এখানে তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে। খেয়ে উঠে এইভাবে করতে কষ্ট হয়, আবার খেয়ে রেখে দিলেও সে আর করা হয়ে ওঠে না। মেয়ে নিয়ে গেছে যখন আমি বলি করেই নি। শেষে এবার এই কাজটা একদম আগুনের তাপ, এইখানে হাত দিলে গরম। একেবারে এঁটে দিলে আবার অসুবিধে। থাকার দিচ্ছি না। বাবা, পুরো মেঘলা আকাশ, কি অবস্থা! কখন যে বৃষ্টি নামবে বোঝার উপায় নেই। রাস্তাঘাটের অবস্থা কি একটু দেখি, ছেলেটা এবার বাড়ি আসবে। এই যে আমাদের ওই জালের বল দেখা যাচ্ছে। আগে এই কদিন আগে পর্যন্ত রাস্তার উপরে যখনই উঠবো ওখান থেকে জল আর নামে না। যদি ভাটাও হয় ওই পর্যন্ত হবে, ওটা মানে ঢাকা থাকবে, দেখা যাবে না। তো এখন করে ওই যে চেঞ্জ, কিন্তু জল সরে গেছে। মাছ কই থাকলে তো দেখা যেত, একটাও বাদিনি। আর ওই সাইডে একটা আছে, তো ডাবল মাছ বাঁচছে না, জাল উল্টে পাল্টে গেছে।
দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। নদীতে জলটা কমে আসছে, যখন ফুলে ফেঁপে থাকে তখন একটু মনে হয় অনেক বড় নদী। এমনিতেই বড় নদী এটা। আমার বাপের বাড়ি ওখানকার নদীর মনে হয় 3 গুণ 4 গুণ হতো, তার চেয়ে বেশি, অনেকটা এখান থেকে। ওপাশে পুরো নীল আকাশ, দেখতে ভালো লাগছে কিন্তু খুব ভয়ের কারণ। সৌরভ আসবে কিছুক্ষণের মধ্যে। রাস্তার অবস্থা এই যা আছে, বৃষ্টি বাদলা হয়ে গেছে এখন। স্কুল থেকে চলে আসলাম। আমার দাদা আনতে গেছিল, কাদা হয়ে গেছে রাস্তা।